কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর ছোট্ট ভাইয়ের চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকের ভিডিও কি টপিকের উপরে হতে চলেছে। দেখো, দুর্গাপুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে বললেই চলে। মানে রথের চাকা ঘোরা মানেই দুর্গাপুজো শুরু। আর বাঙালির কাছে একটা অন্যতম পুজো হচ্ছে দুর্গাপুজো। আগে যেরকম আমরা শুধু দুর্গাপুজোটাই ঘুরে বেড়াতাম বা দুর্গাপুজোটাই আমাদের কাছে সব কিছু বললেই চলে, তবে এখন কিন্তু আমরা অন্য অন্য পুজোর দিকেও আমরা নজর রাখছি। কিন্তু দুর্গাপুজো যে বাঙালির কাছে একটা শ্রেষ্ঠ পুজো, তো সেই কারণে দুর্গাপুজো আমাদের কাছে আজীবন শ্রেষ্ঠ থাকবে। তো দুর্গাপুজোতে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গাতে, কলকাতায়, কখনো কল্যাণী, কখনো শ্রীভূমি, কখনো আবার রানাঘাট, কামালপুর, বিভিন্ন জায়গাতেই আমাদের যাওয়া পড়ে। যে ক্লাবগুলো পিছিয়ে আছে তাই কিন্তু নয়, একটু ছোট করে করলেও কিন্তু তাদের মধ্যে একটা নতুনত্ব, একটা থিমের কাজ তারা তুলেই ধরছে বিভিন্ন প্যান্ডেলে বলো। তবে তার মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে জাজ করতে হবে এই নতুন কি আছে, বা তার মধ্যে যে একটু চোখে ধরা বললে চলে, যে আমরা কোথায় গেলে ভালো লাগবে আমাদের। তো দেখো, আমি এই 2 বছর ধরে কলকাতার দিকে আমি অনেক পুজো প্যান্ডেল ঘুরে বেড়াচ্ছি, অনেকগুলোই মোটামুটি দেখছি, যে একটা ছোটোখাটো একটা অভিজ্ঞতা বলতে পারো। দুর্গাপুজোর অ্যাকচুয়ালি সব কটা পুজো প্যান্ডেলই বেশ ভালো মোটামুটি। কখনো কোথাও ছোট প্যান্ডেল হয়, কখনো বড় প্যান্ডেল, তবে সব পুজো প্যান্ডেলেই কিন্তু তারা থিমের উপরে কাজটা করে। আছে যেটা মূল কথা সেটা হচ্ছে বিধাননগর আইভি ব্লক সল্টলেক। তো যেখানে কিনা এই 2-3 বছর ধরে আমাদের কাছে একটা অন্যতম পুজো হয়ে উঠছে। তারা কিন্তু থিমের মাধ্যমে বিভিন্ন পুজো প্যান্ডেলটাকে সাজিয়ে তুলছে। দেখো, গত বছর অর্থাৎ 2024 সালে তারা কিন্তু তুলে ধরেছিল 2050 সালের আদলে, মানে 2050 সালের একটা প্রজেক্ট। 2050 সালে এই পশ্চিমবাংলা বা এই কলকাতা কীরকম হবে সেই ভাবনার পরে তারা কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং কাজটা কিন্তু অনেকের কাছেই ভালো লেগেছিল। তবে অনেকে জানতো না, যেহেতু একটু নতুন জায়গা বললেই চলে, কারণ এতদিন সেখানে পুজো প্যান্ডেল খুব বড় করে হয়নি। তো এখন কিন্তু তারা আবার শুরু করেছে। এর আগেও পুজো হতো সেখানে, কিন্তু তারা সময় দিতে পারতো না, তো সেই কারণে ছোট করেই হতো। তবে এখন কিন্তু তারা লেগে পড়েছে তাদের কাজে। তারা এখন খুবই মোটামুটি এক্সাইটেড আছে। তো তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, এবং তারা কিন্তু আমাকে প্রজেক্টও পাঠিয়েছে। তো আমার যাওয়া হয়নি, এদিন খুঁটি পুজো ছিল। খুঁটি পুজো হয়েছে 29শে জুন 2025, আর রবিবার সন্ধ্যা 6 ঘটিকায়। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটাই কথা বলছি, যে আমরা যখন এই যে দুর্গাপুজোটা আসে সেই টাইমটাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আনন্দ করি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যে পুজো প্যান্ডেলগুলোতে আমরা যাব সেই ভাবনা চিন্তা এখন থেকে আমরা শুরু করে ফেলি, কোথায় কোন পুজো প্যান্ডেলে গেলে ভালো হয় এবং কোন ক্লাবে গেলে ভালো হয়, এই বছর কোথায় ভালো থিম হচ্ছে। তো দেখো, সব জায়গায় যাওয়া তো অসম্ভব না, তবে কিছু কিছু প্যান্ডেল আছে সেগুলোতে তুমি যদি না যাও তাহলে কিন্তু খুব বড় মিস হয়ে যায় না। অনেক কিছু মানে এমন এমন জিনিস করে দেয় না, সেগুলো দেখতে একদম খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো এরকমই কিন্তু আমরা এই বেশ কিছুদিন ধরে দেখছি শ্রীভূমিতে, কল্যাণী আইটিআই মোল, লুমিনাস ক্লাবে, এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে। তবে এই 2 বছর ধরে আমাদের কাছে একটা অন্যতম পুজো হয়ে উঠছে, সেটা হচ্ছে বিধাননগর আইভি ব্লক সল্টলেক, যেখানে কিনা এই বছর বিশেষ করে 2025-এ যদি না যাওয়া হয় খুব বড় একটা মিস হয়ে যাবে। কারণ সেখানে 2025 সালে হতে চলেছে দুবাই সিটি। সেখানে বুর্জ খালিফা, আরও বিভিন্ন বিল্ডিংগুলো, সেই সাইডগুলোর যে বিল্ডিংগুলো সেগুলোও হবে একটা সিটি বলতে পারো, পুরো একটা দুবাই সিটি, সেটাই তুলে ধরছে তারা। তাদের ভাবনা চিন্তা আজকে একদমই অন্যরকম। আজকের দিনে দাঁড়িয়ে বুঝতেই পারছো, মানে একটা অন্যরকম, মানে চারিদিকে এত বড় বড় থিম হচ্ছে, কিন্তু তারাও কিন্তু থেমে নেই। তো তারাও কিন্তু একদম মাঠে নেমে পড়েছে, তারাও খুব এক্সাইটেড এবং আমরাও দেখার জন্য খুব এক্সাইটেড যে বিধাননগর আইভি ব্লক সল্টলেকে 2025 সালে কি কি থিম হতে চলেছে। শুধুমাত্র তো বুর্জ খালিফা নয়,
আরও বিভিন্ন বিল্ডিংগুলো হবে, তো একদম দেখার মতন হবে। তো ইতিমধ্যে আমার কাছে দুবাই সিটির সেই প্রজেক্ট এসে গিয়েছে, সেটা এখন তোমাদের মাঝে তুলে ধরছি। তো দেখো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভাবনা চিন্তা করছো, শুনলাম খুব ভাস্ট ব্যাপার। এবার আমাদের ভাবনা চিন্তা 39তম বর্ষে পদার্পণ করলাম আমরা। এবার আমাদের থিম দুবাই দুর্গের দুর্গা। দুবাইকে আপনারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন। দুবাইয়ের একটা চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আমরা সফল হব। রিয়াজ আহমেদ আমাদের কলকাতা বড় বড় পুজোর সঙ্গে যুক্ত থাকে, এবার আমাদের মতন ছোটো পুজোর সাথে জড়িত। 39 বছর, তাই? আর প্রতিমার কথা তো আলাদা করে কিছু বলার নেই। আমাদের প্রদীপ চট্টোপাধ্যায় প্রতি গতানুগতিক করছে। আচ্ছা, প্রতিমায় কি কিছু স্পেশাল চমক কিছু থাকছে কি প্রতিমার মধ্যে? সেটা এখন আমরা বলছি না, আমাদের কিছু চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা ক্রমশ বলবো। চমক দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের একটা কথাই বলবো, আপনারা আসুন, আইবি ব্লগকে প্রত্যক্ষ করুন। আপনার যারা এখানে এলে আপনি দুবাইয়ের একটা টেস্ট আপনার অনুভব করুন। মোটামুটি বলছি যে থিমের সাথে দুর্গা হতে চলেছে। প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? শুরু হয়ে গেছে। আচ্ছা, মেটেরিয়ালটা কি হবে? দেখুন, এবার পুরোটাই লাইটের ওপর। আপনার এখানে লাইটের পুরো জিনিসটা লাইটের উপর আমরা আপনারা দেখলেন, পুরো জিনিসটা লাইটের, মেনলি লাইট। আর কাঁচ থাকবে নাকি? আসুন, সেগুলো সবই তো দেখতে হবে। একটু সারপ্রাইজ, তাই তো? অনেক ধন্যবাদ। অনেক সকলকে। তো বন্ধুরা,
ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আইবি ব্লগ সল্টলেকে ভাবছো যে কোনো একটা স্পন্সর করতে চাও বা এছাড়াও কেউ যদি স্টল নিতে চাও, তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বছর আইবি ব্লগ সল্টলেকে যেতে একদমই ভুলো না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ছোট্ট ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন একটি জায়গায়, নতুন একটি কোনোখানে, নতুন ভিডিও নিয়ে।